এবার হরমুজ প্রণালীর উপর নির্ভরতা কমাতে হাত মেলাচ্ছে ইরাক, সিরিয়া ও যুক্তরাষ্ট্র। এক হয়ে তারা পুনরুজ্জীবিত করতে যাচ্ছে কয়েকশো মাইল দীর্ঘ এক ঐতিহাসিক তেল পাইপলাইন। মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতি ও জ্বালানি নিরাপত্তার প্রেক্ষাপটে এই উদ্যোগ ঘিরে উঠছে বড় প্রশ্ন। প্রকল্পটি কি বদলে দিতে পারে আঞ্চলিক শক্তির সমীকরণ? বিস্তারিত সাদিয়া সিদ্দিকার রিপোর্টে। ইরানের হরমুজ প্রণালীর উপর ভূ-রাজনৈতিক নির্ভরতা কমাতে ৫০০ মাইলের এক ঐতিহাসিক তেল পাইপলাইন পুনরুজ্জীবিত করার মহাপরিকল্পনা করেছে ইরাক, সিরিয়া এবং যুক্তরাষ্ট্র। উত্তর ইরাকের কিরকুক থেকে সিরিয়ার ভূমধ্যসাগরীয় উপকূলীয় শহর বানিয়াস পর্যন্ত বিস্তৃত এই পাইপলাইনের চুক্তিটি আগামী সপ্তাহে হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইরাকি প্রধানমন্ত্রী আলী আল জাইদির বৈঠকে প্রকাশ হতে পারে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধের জেরে ইরান হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ নেওয়ায় এই উদ্যোগ নতুন করে গতি পেয়েছে। বর্তমানে ইরাককে ৯৫% তেল রপ্তানির জন্য এই প্রণালীর উপর নির্ভর করতে হয়, যা দেশটির বাজেটের ৯০% যোগান দেয়। কিন্তু ইরানের অবরোধে মে মাসে ইরাকের সমুদ্রপথে তেল রপ্তানি নেমে এসেছে মাত্র ৮%। ট্যাঙ্কার ট্রাকে সিরিয়া হয়ে সামান্য তেল রপ্তানি করা হলেও তা ছিল সাগরে এক ফোঁটা জল। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল। প্রকল্পটির নেপথ্যে কাজ করছেন সিরিয়া ও ইরাক বিষয়ক মার্কিন দূত টম বারাক। তিনি জাইদির সঙ্গে চমৎকার সম্পর্ক গড়ে এটিকে লেভান্ত অঞ্চলের জন্য একটি লাভজনক ব্যবসায়িক মডেল হিসেবে দেখছেন। সফরের অংশ হিসেবে জাইদির মার্কিন জ্বালানি হাব টেক্সাসেও যাওয়ার কথা রয়েছে। ১৯৫২ সালে তৈরি দৈনিক ৩ লাখ ব্যারেল ধারণ ক্ষমতার এই লাইনটি ১৯৮০-র দশকে ইরান-ইরাক যুদ্ধের সময় সিরিয়া ইরানের পক্ষ নিলে বাগদাদ বন্ধ করে দেয়। ২০০৩ সালে মার্কিন আগ্রাসনে এটি অকেজো হয়ে পড়ে। ২০২৪ সালের শেষে সিরিয়ার বাশার আল আসাদকে ক্ষমতাচ্যুত করার পর প্রেসিডেন্ট আহমেদ আল শারার প্রশাসন এটি নিয়ে আগ্রহ দেখায়। বাগদাদ সরকার শিয়া ও ইরান ঘনিষ্ঠদের দ্বারা নিয়ন্ত্রিত হওয়ায় সুন্নি নেতা শারার সঙ্গে কাজ করতে শুরুতে সতর্ক ছিল। তবে আসাদ পরবর্তী সিরিয়া এখন মার্কিন বলে প্রবেশ করেছে এবং তুরস্ক, কাতার ও সৌদির সমর্থন পাচ্ছে। ট্রাম্পও শারার প্রশংসা করে তাকে অসাধারণ বলেছেন। ওয়াশিংটন সিরিয়ার ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়েছে এবং ১৯৭৯ সাল থেকে থাকা সন্ত্রাসবাদের রাষ্ট্রীয় পৃষ্ঠপোষক তালিকা থেকে বাদ দেওয়ার ঘোষণা দিয়েছে, যা মার্কিন কর্পোরেটদের পথ সহজ করবে। চলতি মাসে ইরাক সরকার কিরকুক ও আনবারের হাদিদা থেকে বানিয়াস পর্যন্ত সম্ভাব্যতা যাচাইয়ের জন্য মার্কিন প্রতিষ্ঠান ক্যাপিটাল টিআই, শেভরন এবং একটি কাতারি প্রতিষ্ঠানের সঙ্গে প্রাথমিক চুক্তি অনুমোদন করেছে। নতুন স্টোরেজ ট্যাঙ্ক ও পাম্প সহ লাইনটি পুরোপুরি নতুন করে গড়তে ২ থেকে ৩ বছর সময় লাগতে পারে, যার জন্য মার্কিন প্রতিষ্ঠানগুলোর একটি কনসোর্টিয়ামকে ইতোমধ্যে তালিকাভুক্ত করা হয়েছে। সাদিয়া সিদ্দিকা, ATN News।